আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকাল্লাহ সারা আমিনান ফি বিলাদি আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইমদাদিয়া আসার বসার তৌফিক দান করেছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন দুনিয়াতে, আমাদের ইচ্ছায় আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহর ইচ্ছা আসছি। আবার আমাদের ইচ্ছায়ও আমরা দুনিয়া থেকে যেতে পারবো না। যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে রাখছেন ততদিন আমরা দুনিয়াতে থাকব, এবং যখন আমার হায়াত শেষ হবে আল্লাহর ইচ্ছা মোতাবেক আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তার মানে আমাদের ইচ্ছায় আমরা দুনিয়া আসি নাই, আমাদের ইচ্ছায় আমরা দুনিয়া থেকে যাবও না। মাঝখানে বান্দার ইচ্ছা চলবে না আল্লাহর ইচ্ছা চলবে, এটা নিয়ে হলো সমস্যা, যত ভেজালটা এই জায়গায়। আমাদের ইচ্ছায় আমরা দুনিয়াতে আসি নাই, আমাদের ইচ্ছায় আমরা দুনিয়া থেকে যাবও না, আমাদের যেতে হবে আল্লাহর ইচ্ছায়। তো আসা আর যাওয়া দুইটা হবে আল্লাহর ইচ্ছায়, মাঝখানেটা কার ইচ্ছায় হবে? এখানেই হচ্ছে প্রশ্নটা। মাঝখানেটা যদি আল্লাহর ইচ্ছায় হয় আমাদের জীবনটা, তাহলে আল্লাহ পাক আমাদেরকে বিচারের সম্মুখীন করবেন না, বরং আল্লাহ পাক আমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। আর যদি আমরা মাঝখানের সময়টা নিজেদের ইচ্ছায় চলি, তাহলে বিচারের সম্মুখীন হইতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক তখন আর আমার ইচ্ছাকে বাস্তবায়ন করবে না, তার ইচ্ছা বাস্তবায়ন করে আমাদের জন্য ভালো ফয়সালা করবেন না, খারাপ ফয়সালাই হওয়ার সম্ভাবনা বেশি। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্যে মাঝখানের জীবনটা চলতে হবে আল্লাহর ইচ্ছায়, এটা হচ্ছে প্রশ্ন। এখন আল্লাহর ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে যে আমানত দিছে সেই আমানত বহন করতে হবে, সেই আমানত নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইমানা লিমান লা আমানাতা লাহু। তার কোনো ইমান নাই যার আমানত নাই, যে আমানত রক্ষা করে না, আল্লাহ রসুল বলছে তার কোনো ইমানই নাই। তাহলে এমন একটা বিষয়, ইমানের জন্য সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমানত রক্ষা করা। বর্তমান জামানায় আমরা দেখি যে বর্তমান সময় মিথ্যা কথার এত বেশি প্রচলন হয়ে গেছে যে আমরা ওয়াদা যখন করি তাও মিথ্যা ওয়াদা করি, ওয়াদা ভঙ্গ করার সময় মিথ্যা বলি, ওয়াদা রক্ষা করার ক্ষেত্রেও মিথ্যা বলি। অর্থাৎ মিথ্যাকে সব জায়গায় আমরা হাতিয়ার বানাই। অথচ আল্লাহ রসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসিদকু ইউনজি আল কাযিবু ইহলিক। যে সত্যবাদী সে নাজাত পাবে, আর যে মিথ্যাবাদী সে ধরা খাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এটার অর্থ আমরা যার যার জায়গায় নিজেদের ঘরে নিয়ে চলে যাই। আসলে এটা ঘরের বস্তু নয়, এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতের বিষয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আমানতের বিষয়। সেই মিথ্যাবাদী যে আমানতকে, আল্লাহ দেওয়া আমানতকে অস্বীকার করল, সেই মিথ্যাবাদী যে আল্লাহ তাআলার আমানতকে বহন না করে সে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করল, সেই মিথ্যাবাদী যে আল্লাহ তাআলার আমানতকে রক্ষা না করে সে দুনিয়ার আমানত রক্ষা করতেছে। বরঞ্চ এটা বলা যায় যে যে আল্লাহ পাকের আমানত বহন করবে না সে দুনিয়ার আমানত বহন করতে পারে। আমরা যেমন চাই আমার স্ত্রী আমার কথা শুনুক, মানুক এবং আমার বাধ্যগত থাকুক, আমাদের সন্তান আমাদের কথা শুনুক, মানুক, আমাদের বাধ্যগত থাকুক,
আমাদেরকে মানুষ সম্মান করুক, আমাদের বিপদ আপদ না হয়। ঠিক আল্লাহ পাকও বান্দার ক্ষেত্রে একই মোতালেবা করে, একই বিষয় চায় যে আমার বান্দা আমাকে মানুক। যখন তুমি আল্লাহর আমানত রক্ষা করো না, তখন তোমার স্ত্রী তোমার আমানত রক্ষা করে না, তোমার সন্তান তোমার দেওয়া আমানত রক্ষা করে না। কেন করে না? কারণ তুমি করতেছো না, যেটা করতেছো সেটার ফলাফল পাচ্ছ। তুমি যদি আল্লাহ পাকের আমানত রক্ষা করো, তো তোমার স্ত্রী তোমার আমানত রক্ষা করবে। আসমান জমিনের উপরে যে দায়িত্ব দেওয়া আছে তোমার প্রতি, আসমান জমিনও তোমার ক্ষেত্রে আমানতদার হবে। তোমার বাড়িতে যে বৃক্ষ, যে গাছটা লাগানো আছে, সেই গাছটাও আমানতদার হবে। আমানতের সাথে জামিন একটা প্রশ্ন আছে, জামিনদার। যে আমানতদার হয় তার পক্ষে হাজারো না কোটি কোটি জামিনদার আছে, আর যে খেয়ানতকারী তার সাথে কোনো জামিনদার নেই। যে আল্লাহ এবং আল্লাহ রসুলের আমানত বহন করবে, আসমান জমিন এবং এর মাঝখানে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তার জন্য জামিনদার হবে কিয়ামতের ময়দানে। সমস্ত সৃষ্টি তার জন্য জামিনদার হবে, সাক্ষী দিবে যে আল্লাহ আপনার আমানত বহন করছে। আমরা জানি সে দাওয়াতের ময়দানে মেহনত করছে, সে খানকায় মেহনত করছে, সে মাদ্রাসায় মেহনত করছে, সে আপনার নবীওয়ালা মেহনত করছে, মানুষের দ্বারে দ্বারে সে যে দিনের কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, সে কালেমার কথা বলছে, সে ইমানের কথা বলছে, কিনের কথা বলছে, ইখলাসের কথা বলছে। সে কোরআনকে বাস্তবায়ন করার জন্য সে তার জানের বাজি লাগাই দিচ্ছে। সে আপনার দিনকে বুলন্দি করার জন্য সে সাহাবিওয়ালা মেহনতের তর্জে সে তার জীবনটাকে ওইভাবে সাহাবিদের মতো জীবনকে কোরবানির উপরে নিয়ে আসছে। বন্ধুরা আমার, আমানত রক্ষা করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ পাক দেখেন কেমন আমানতদার, খেয়াল করলে বোঝা যায়। আপনাকে আল্লাহ সৃষ্টি করেই ছেড়ে দেয় নাই। আল্লাহ আপনার দুনিয়াতে পাঠায় এতিম বানায় দেয় নাই। আপনাকে দুনিয়া পাঠানোর সাথে সাথে আপনার বাবা মাকে আপনার আমানত বুঝাই দিছে। বাবা মাকে জামিনদার বানাইছে। আমানত আল্লাহর, জামিনদারকে বাবা মা। আপনি কিন্তু আল্লাহরই আমানত। আপনার বাবা মার কাছে আল্লাহ পাক আপনাকে পাঠাইছে আমানতকে রক্ষা করার জন্য জামিনদার হিসাবে। খেয়াল করছেন? অর্থাৎ আপনার বাবা মা আপনার জামিনদার, আমানতদার না, আমানতের জামিনদার। আল্লাহর আমানত, বান্দা আল্লাহর আমানত। এই আমানতকে রক্ষা করার জন্য আল্লাহ পাক আপনার প্রথমেই আপনার বাবা মাকে জামিনদার বানাইছে, তারপরে আপনার ভাই বোনকে জামিনদার বানাইছে, আপনার চাচাদেরকে জামিনদার বানাইছে। তারপরে আপনাকে এইভাবেই ছেড়ে দেয় নাই। আপনার জন্য কিছু হলেও, সামান্য কিছু হলেও, যদিও দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, এটা যত বেশি হোক তাও সামান্য, কারণ ক্ষণস্থায়ী। তো যদি এই জায়গায় আপনার পুরা দুনিয়াও আপনার হয়ে যায় তাও ক্ষণস্থায়ী। কারণ হাদিসে কুদসির মধ্যে আসছে, লাউ আন্নাবনা আদম উতিয়া ওয়াদিয়ান মিন জাহাবিন আহাব্বা ইলাইহি সানিয়ান, উতিয়া সানিয়ান আহাব্বা ইলাইহি রাবিয়ান, উতিয়া রাবিয়ান আহাব্বা ইলাইহি খামেসান, লা ইয়াশুদ্দু জাওফাবনি আদম ইল্লা তুরাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানায় দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে যে মানুষকে যদি 2 পাহাড় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা এবং সবথেকে দামি খাজানাও দেওয়া হয়, মানুষ আরেকটা চাইবে, আরও 2টা পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রার মালিক হতে চাইবে। যদি আরও 2টা পাহাড় পরিমাণ স্বর্ণ মুদ্রার মালিক আল্লাহ পাক দুনিয়ার বান্দাদেরকে বানায় দেয়, সে আরও 2টা স্বর্ণের পাহাড়ের মালিক হইবার চাবে। তো আল্লাহ পাক বলেন, যেহেতু দুনিয়া ক্ষণস্থায়ী, এই মানুষের পেট দুনিয়ার ক্ষণস্থায়ী বস্তু দ্বারা ভরবে না। কারণ ক্ষণস্থায়ী জিনিসের স্বাদ, মজা, রং, গন্ধ ও ক্ষণস্থায়ী, এই জন্যই ভরবে না। সুতরাং মানুষের পেট ভরবে কবরের মাটি দ্বারা। অর্থাৎ মানুষ যখন মৃত্যুর সময় যায়, মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন সে বুঝতে পারে যে আমি যেই সকল জিনিসের পিছনে আমার জীবনকে নষ্ট করলাম, এই জিনিসগুলো আমাকে আমার দুনিয়াও নষ্ট করছে, আখিরাতও নষ্ট করছে, কিছুই আমি নিয়ে যেতে পারলাম না। তো আমি যে কথা বলতে গিয়ে এই কথা বলতেছিলাম, সেটা হচ্ছে আমানত। তো দুনিয়া যত কিছুই হোক না কেন, যত বেশি হোক না কেন, এটা ক্ষণস্থায়ী, যেহেতু এটা সামান্য, এটা কিছুই না। কিন্তু তাও সামান্য হইলেও আল্লাহ পাক আপনাকে কিন্তু
এই সামান্য জিনিসের উত্তরাধিকারী বানাইছেন। আপনি দুনিয়াতে যখন আসছেন আপনাকে আপনার বাবা মার জামিনদার বানাইছে, এবং বাবা মা কেমন জামিনদার বানাইছে, তার সম্পত্তিরও জামিনদার বানাইছে, সম্পত্তিরও উত্তরাধিকার বানাই দিছে, যাতে আপনি এতিম না হন, যাতে আপনি নিঃস্ব না হন, যাতে আপনার সমস্যা না হয়। তারপরে আপনার দুইটা চোখ আপনাকে দিছে, এই দুইটা চোখও আপনার জন্য জামিনদার, দুইটা কান আপনার জন্য জামিনদার, দুইটা হাত আপনার জন্য জামিনদার, দুইটা পাও আপনার জন্য জামিনদার। কেন? কারণ চোখ আপনাকে পাহারা দিচ্ছে। হযরত আল্লাহ চোখ তো আমার, না চোখ আপনার না, এখানেই তো ভুল। চোখ আপনার না, চোখ আপনার পোশাক। যেমনি আপনি এই জামাটা পরেছেন শরীরটাকে ঢাকার জন্য, জামাটা আপনার শরীরের জামিনদার, জামাটা আপনার শরীরের জামিনদার। কেন? জামাটা আপনার শরীরকে পাহারা দিচ্ছে, চোখ আপনাকে পাহারা দিচ্ছে। ঠিক তেমনিভাবে কান আপনাকে পাহারা দিচ্ছে, হাত পাও আপনাকে পাহারা দিচ্ছে, শরীর আপনাকে পাহারা দিচ্ছে। তবেই তো কাল কিয়ামতের ময়দানে বলা হবে যে মুখকে বন্ধ করে দেওয়া হবে এবং চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কান আপনার বিরুদ্ধে কেন সাক্ষী দেবে বলেন তো? কান যদি আপনার হয় তো আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা না। তো চোখ যদি আপনার হয় আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা না। হাত যদি আপনার হয় কাল কিয়ামতের ময়দানে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা নয়। পাও যদি আপনার হয় কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে পাও আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কথা নয়। কেন সাক্ষী দিবে? কারণ হলো এইগুলো হচ্ছে জামিনদার ছিল, আপনার পাহারা দেওয়ার জন্য আপনাকে এই পোশাক পরানো হয়েছে। যেমন মাটির মধ্যে বীজ বপন করা হয়, মাটির মধ্যে বীজ বপন করা হয়, ওই বীজ থেকে যেমনিভাবে ফসল উৎপাদন হয়। চারা রোপণ করার পরে তখন চারা যেমন ওখান থেকে উঠে, তাই না, শীষ বের হয়। তো ঠিক তেমনিভাবে আপনার রুহটাকে এই শরীর নামক হাত পাও চোখ দ্বারা আবৃত এই শরীর, এই দেহ নামক এই পোশাকের মধ্যেও আপনার রুহটাকে বপন করে দেওয়া হয়েছে। খেয়াল করতে হবে, আপনার রুহটাকে বপন করে দেওয়া হয়েছে। যেমন একজন কৃষক বীজকে মাটির মধ্যে বপন করে দেয়, ঠিক হুবহু আল্লাহ পাক আপনার এই শরীরের মধ্যে আপনাকে বপন করেছেন। কোথায়? মায়ের পেটে। যখন আপনার পরিপূর্ণ দেহ, রক্ত থেকে গোস্ত, গোস্ত থেকে হাড্ডি, চোখ মুখ কান সব কিছু পুরা আপনার বডি, আপনার মাথা, আপনার শরীরের সমস্ত অবয়ব যখন তৈরি হয়ে গেল, তখন আল্লাহ পাকের হুকুম আসলো 5 জায়গায়। প্রথম জায়গা হচ্ছে রূহ, দ্বিতীয় জায়গা সির, তৃতীয় জায়গা কলব, চতুর্থ খফি, 5 হচ্ছে আকফা। ঠিক এই 5টা জায়গা টিকটিক শুরু করে দিচ্ছে। তো 5 জায়গার মেইন জায়গা হচ্ছে রূহ, যেটা হচ্ছে আপনি, আর বাকিগুলো আপনার সহায়ক হুকুম। আল্লাহ পাকের পক্ষ থেকে আমর আসছে। এই আমরগুলো এসে আপনার রূহকে পাহারা দিতেছে ভিতর থেকে, যাতে আপনার রূহের কোনো সমস্যা না হয়, আপনার শরীরের ভিতরে কোনো সমস্যা না হয়। আর এই পুরা বডি, বাকি যে পুরা বডিটা, চোখ নাক কান, এইগুলো সমস্ত বডিটা পাও থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত, এটাকেই বলা হয় নফস। এই পুরা বডিটার সম্পর্ক আপনার মনের সাথে। এই জন্য নফসের কেন্দ্রবিন্দু হচ্ছেন মন। মন নফসকে পরিচালনা করে। আর মন যার কন্ট্রোলে হয়ে গেছে সে আল্লাহওয়ালা হয়ে যাবে। যার মন আল্লাহর কন্ট্রোলে, যার মন আল্লাহর রসুলের কন্ট্রোলে, তার চোখ আল্লাহর কন্ট্রোলে, তার হাত আল্লাহর কন্ট্রোলে, তার পাও আল্লাহর কন্ট্রোলে, তাকে কেউ আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে সরাইতে পারবে না। তার কারণ হচ্ছে নফসের মেইন কেন্দ্র স্থল হচ্ছে মন, আর রুহের মেইন কেন্দ্র হচ্ছে কলব, দিল, যেখানে আল্লাহ পাকের নূর বিকশিত হয়, প্রকাশিত হয়, উজ্জ্বল হয়, আলোকিত হয়, উদীয়মান দীপ্ত শিখার মতো জ্বলতে থাকে, প্রজ্বলিত হয়। বন্ধুরা আমার, তো আমি যে বিষয়টা আলোচনা করার আজকে মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে আমানত। আপনাকে আমানত দিয়েছে আল্লাহ, আপনাকে ছেড়ে দেয় নাই, একলা ছেড়ে দেয় নাই, আপনাকে সব কিছু দিছে। আপনার খাওয়ার জন্য মুখ দিছে, এটাও আল্লাহ পাক জামিনদার বানাইছে। মুখকে জামিনদার বানাইছে পেটের জন্য, কারণ পেট খাবে, পেটের যেন হজম হয়, সব কিছু হয়, এই জন্য মুখকে জামিনদার বানাইছে। শুধু মুখের 2টা ঠোঁট দিয়ে ছেড়ে দেয় নাই, মাঝখানে দাঁত দিছে। তার শুধু দাঁত দিয়ে ছেড়ে দেয় নাই, মাঝখানে স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিছে। প্রত্যেকেই তার আমানত রক্ষা করতেছে। আপনি যখন খাবার খান, জিহ্বা একবারও বলে নাই আজকে তোমার স্বাদ অনুভব করাবো না, কারণ জিহ্বা আপনার স্বাদের জামিনদার।
আপনার রূহ যেন স্বাদ পায় খাবারের, এই জন্য জিব্বাকে জামিনদার বানাইছে। আমার বান্দা যখন খাবে, জিব্বা তোমাকে আমি আল্লাহ হুকুম দিচ্ছি, ও যখন খাবে ওই খাবারের স্বাদ তুমি সুন্দরভাবে তাকে পৌঁছায় দিবা, সে যেন আনন্দ সহকারে খেতে পারে। মাশাআল্লাহ। কানকে আল্লাহ পাক জামিনদার বানাইছে। আল্লাহ বলতেছে আমার বান্দাকে আমি তোমার ভিতরে বপন করেছি। আমার এই বান্দা যখন কথা বলবে সে যেন সুন্দরভাবে শুনতে পায়। ও কান, তোমাকে জিম্মাদারিত্ব দায়িত্ব আদায় করা লাগবে। একদিনও কান বলে নাই আজকে আমি শুনতে পারবো না, আল্লাহ এই বান্দা নাফরমানি করে, আজকে আমি শুনতে পারবো না। প্রতিদিনই আল্লাহ পাকের হুকুম অনুযায়ী কান তার দায়িত্ব পালন করতেছে, জিহ্বা তার দায়িত্ব পালন করতেছে, চোখ তার দায়িত্ব পালন করতেছে। চোখ একদিনও বলে নাই যে আল্লাহ এই চোখ দিয়ে গুনাহ করে আর এই গুনাহগার বান্দাকে আমি এই চোখ দিয়ে দেখতে দিব না, আমি চোখ তোমার হুকুম পালন করতে পারবো না। একদিনও আল্লাহকে বলে নাই। ঠিক মতো যে জিম্মাদারি চোখকে আল্লাহ পাক দিয়েছে, জিম্মাদারি আদায় করতেছে। নাককে আল্লাহ দিয়েছে শ্বাস নেওয়ার জন্য, হুকুম দিয়ে দিয়েছে এই নাকটা শ্বাস নেওয়ার জন্য জিম্মাদার। এই নাককে আপনার জামিনদার বানাইছে, শ্বাস নেওয়ার জামিনদার বানাইছে, জিম্মাদারিত্ব দায়িত্ব দিয়েছে। নাক তার হক আদায় করতেছে, চোখ তার হক আদায় করতেছে, হাত আপনি যেভাবে বলতেছেন সেভাবে চলতেছে, হাত তার হক আদায় করতেছে, পাও তার হক আদায় করতেছে। জিম্মাদারিত্ব সবাই সবার জায়গার থেকে আদায় করতেছে। আসমানকে আল্লাহ হুকুম দিছে আপনার মাথার উপরে ছাতার মতো রাখার জন্য, যাতে আপনি আসমানের দিকে তাকায় আসুক, আনন্দ অনুভব করতে পারেন। আসমান ঠিকই আপনার জন্য সেইভাবেই ছাতার মতো কাজ করতেছে। জমিনকে আপনার জন্য বিছানা বানাই দিছে। জমিনকে আপনি মারেন, কাটেন, যাই করেন, যতবার কোদাল নিয়ে খোদেন, জমিনের কিন্তু রূহ আছে, জমিন কষ্ট পায়। যখন জমিনের উপরে তার সাধ্য অতিরিক্ত বোঝা দেওয়া হয়, জমিন কিন্তু কষ্ট পায়। কিন্তু জমিন আজ পর্যন্ত একবারও বলে নাই আমাকে কেন কোদাল দিয়ে এতবার আঘাত করতেছো। আপনি বিল্ডিং করার সময় জমিনকে আঘাত করেন না? আরে আপনাকেও তো মাটি দিয়ে তৈরি করা হয়েছে। ওই মাটি, যেই মাটি এই জমিনের মধ্যে আছে, সেই মাটি দিয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু আপনাকে চিমটি দিলে ব্যথা পান। কারণ কি জানেন? কারণ এই মাটির মধ্যে হুকুম আলাদা, ওই মাটির হুকুম আলাদা। ওই মাটির জিম্মাদারি আপনার জন্য বিছানা। বিছানা কি কোনো কথা বলবে না, বিছানা আরামদায়ক হয়, আপনি যা করবেন বিছানা তাই সেরকমই শুনবে। কিন্তু এই মাটির জন্য হুকুম হচ্ছে ইবাদত। এই মাটির জন্য হুকুম হচ্ছে আল্লাহর আমানতকে আপনি পালন করবেন। এই জন্য এই মাটির মধ্যে আপনাকে হাসাস দেওয়া হয়েছে, অনুভূতি শক্তি দেওয়া হয়েছে। শুধু যদি অনুভূতি শক্তিটা আপনার থেকে সরায় নেওয়া হয়, তাকে আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় প্যারালাইসিস। যদি একটা পাও প্যারালাইসিস হয়ে যায়, চিমটাইলে বাড়াইলেও আপনি টের পাবেন না, বাড়াইলেও কাম হবে, বাড়াইলেও টের পাবেন না। একটা কান যদি প্যারালাইসিস হয়, থাপড়াইলেও টের পাবেন না। যদি ব্রেন প্যারালাইসিস হয়, আপনাকে কই রাখলাম, কই দাফন করলাম, কিছুই বুঝতে পারবেন না। তার মানে বোঝানো যাচ্ছে যে আপনাকে যে অনুভূতি শক্তি দেওয়া হয়েছে এটা ভিন্ন কারণে। এই অনুভূতি শক্তিটা দেওয়া হয়েছে, এটাও আপনার জন্য জামিনদার, আপনাকে ঠিক রাখার জন্য, আপনাকে আপনার আমানত যাতে আপনি আল্লাহর দেওয়া আমানত যাতে আপনি ঠিক মতো বাস্তবায়ন করতে পারেন, সেই জন্য আপনার এত কিছু ব্যবস্থা, এত কিছু প্রোটেকশন আল্লাহ আপনাকে দান করেছে। যেমনিভাবে দুনিয়ার ক্ষেত্রে আপনাকে আল্লাহ পাক প্রোটেকশন দিয়েছেন, তেমনিভাবে আখিরাতের লাইনও আপনাকে প্রোটেকশন দিয়েছে। কোনো জায়গায় কমতি রাখে নাই, সব জায়গায় ভরপুর দিয়েছে, কোনো জায়গায় কমতি রাখে নাই। কারণ আপনার উপরে বিশাল বড় জিম্মাদারি আল্লাহ পাক দান করছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, লাউ আনজালতাম হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি আমি এই আমানত, আমার আমানত পাহাড়ের উপরে রাখতাম, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইতো। কোরআনের আমানতের কথা বলছে, বুঝছেন? এত বড় পাহাড় আমরা দেখতে যাই না, পিকনিকে যাই, অনেক সময় ভিজিটে যাই,
বিভিন্ন দেশে যায় কি দেখি? পাহাড় পর্বত দেখি, গাছপালা দেখি, বড় বড় সমুদ্র দেখি। আর আল্লাহ বলতেছে এই সমুদ্রের উপরে যদি আমি কোরআনকে আমানত হিসেবে দিতাম, সমুদ্র শুকাই যেত ভয়ে। যদি আসমানের উপরে কোরআনকে আমানত দিতাম, আসমান ভেঙে পড়তো। যদি জমিনের উপরে কোরআনকে দিতাম, জমিন চৌচির হয়ে যাইত। কিন্তু এই কোরআন আসমানে বহন করার সাহস পায় নাই, জমিনে বহন করার সাহস পায় নাই, পাহাড় পর্বতে নেওয়ার সাহস পায় নাই, বাতাসে নেওয়ার সাহস পায় নাই, আগুনে নেওয়ার সাহস পায় নাই, মাটিতে বহন করার সাহস পায় নাই। এই কোরআন বহন করার জন্য আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছে, মানুষকে এই কোরআনের আমানত বহন করার জন্য দায়িত্ব গ্রহণ করেছে। মাশাআল্লাহ। মানুষ এই জন্য আপনি এত ভিআইপি। আপনি ভিআইপি আপনার বাবা মার জন্য নন, আপনি ভিআইপি আপনার এলাকার মানুষের জন্য নন, আপনি ভিআইপি দুনিয়ার কোন পদের জন্য নন, আপনি ভিআইপি এই আমানতের জন্য। কোরআন আপনার আমানত, এই কারণেই আপনাকে ভিআইপি প্রটোকল দিয়ে দুনিয়াতে পাঠাইছে। মাশাআল্লাহ। আপনি ভুলে যান না আপনার ভিআইপি। এই যে আপনাকে আল্লাহ এত পাওয়ার দিছে, এত সম্মান দিছে, এত ইজ্জত দিছে, এটা একমাত্র কোরআনের কারণে। আজকে সেই কোরআন আমাদের চোখের সামনে দিয়া কোরআনের হুকুম বাস্তবায়ন হচ্ছে। সমাজের মধ্যে আপনি তাকায় দেখেন, গ্রামগঞ্জে তাকায় দেখেন, রাজনৈতিক প্ল্যাটফর্মে তাকায় দেখেন, সব জায়গায় আপনি তাকায় দেখেন, নাই একটা জিনিস, সেটার নাম কোরআন নাই। আর সব আছে। ঠিক। বন্ধুরা আমার, আমাদের সাথী ভাইদের মধ্যে কাউকে কাউকে আল্লাহ পাক দুনিয়ার লাইনে, রাজনৈতিক লাইনেও কাউকে কাউকে কবুল করে থাকেন আল্লাহওয়ালাদের মধ্যে। কিন্তু এই জন্যে না যে আপনি ওখানে যায়া আপনি আপনার ইচ্ছা বাস্তবায়ন করবেন, এই জন্য আপনাকে ওখানে পাঠানো হয় নাই। আল্লাহওয়ালাদের লাইনে যে আছে তাকে ওখানে এই জন্যে পাঠানো হয়েছে কোরআনকে বাস্তবায়ন করার জন্য। ঠিক। যদি সে সেখানে যে কোরআন বাস্তবায়ন না করে, কাল কিয়ামতের ময়দানে তাকে প্রশ্ন করা হবে, কেন তোমাকে শিখাইলাম, কেন তোমাকে আল্লাহওয়ালাদের কাছে নিয়ে গেলাম, কেন তোমাকে দিন বোঝাইলাম, আর তুমি যাইয়া কি করলা? আর সবার মতো তুমিও হয়ে যাবে, এটা তো আমরা আশা করি নাই। এটা তো আমরা, বন্ধুরা আমার, যাকে যেই জায়গায় আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে যাকে যেই জায়গায় ফিটিং সেটিং করছেন, সেই জায়গায় আমানতকে সবার আগে রক্ষা করতে হবে। মনে রাখবেন, আমি যখন আলোচনা করি বন্ধুরা আমার, তখন আমার আলোচনাওটা কিন্তু আমানত। এখানে খেয়ানত করা যাবে না। আমি যখন আলোচনা করি, যদি আমার আলোচনা আমার বিরুদ্ধে যায়, তো আমি 1 সেকেন্ডের জন্য পরোয়া করব না, প্রয়োজনে আমার বিরুদ্ধে যাবে। কি যাবে? আমি 1 সেকেন্ডের জন্য, কারণ এটা আমার কি আমানত। মনে রাখবেন, কারণ আমি যদি আপনাদের কাছে সঠিকটা না বলি, কাল কিয়ামতের ময়দানে 2 হাত আল্লাহর কবজার মধ্যে বন্দী হিসেবে আল্লাহ পাক আমাকে পেশ করে দিবে, বন্দী হিসেবে আল্লাহর সামনে যেতে হবে। সুতরাং আমানতকে আমানতের জায়গায় সঠিকভাবে প্রচার করা, প্রসার করা হচ্ছে বান্দার মূল দায়িত্ব। আপনি আমল করতে পারেন নাই, আপনি আল্লাহর হুকুম সে চেষ্টা করতেছেন, কিন্তু আপনার দ্বারা ভুল হয়ে যাচ্ছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমানতের খেয়ানত করতেছেন, এখানে মাফ হবে না। কথা কি বুঝতেছেন? এটা কেমন? বান্দার হক যেমন আল্লাহ পাক মাফ করবে না, কারণ এটা আমানতের বিষয়। ঠিক তেমনিভাবে আল্লাহর দ্বীনের ব্যাপারে যে হক আপনি নষ্ট করছেন, সেই হক আল্লাহ মাফ করবে না, আমানতের বিষয়। কিসের বিষয়? আমানত কি জিনিস? কোরআন যেইভাবে এসেছে, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে কোরআনকে প্রচার প্রসার করেছেন, দিনকে বাস্তবায়ন করেছেন, ঠিক সেইভাবে প্রচার প্রসার করা, দিনকে বাস্তবায়ন করা, সেইভাবে রাসূলের সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করা, এবং সেই কথাগুলোকে বান্দার কাছে সুন্দরভাবে পেশ করে দেওয়ার নামই হচ্ছে আমানতের দায়িত্ব বহন করা। আপনি আজকে পারবেন না, কালকে পারবেন, সমস্যা নাই, কিন্তু আমানতের ব্যাপারে খেয়ানত করবেন না, এরকম জানি না বলেন যে রাসূলের সুন্নাতের অবজ্ঞা যেন আপনার ভিতরে না হয়। আপনি প্যান্ট শার্ট পরতেছেন, ভিন্ন বিষয়, কিন্তু আরেকজনকে যায় বলতেছেন প্যান্ট শার্ট পরলে কি হবে, এটাও সুন্নাত আদায় হয়ে যাবে, আমানতের খেয়ানত করেছেন। কিয়ামতের ময়দানে এই কারণে আপনাকে জাহান্নামে যাইতে হবে। কথাটা বুঝেন নাই?
আমানত কাকে বলে? আমি আপনাকে 5 টাকার নোট 10টা দিছি, 20 টাকার নোট 5টা দিছি, 100 টাকার নোট 2টা দিছি। যখন আমি চাইলাম আমাকে ঠিক 5 টাকার নোট কয়টা দিবেন? 5টা দিবেন। 20 টাকার নোট 5টা দিবেন, 100 টাকার নোট 3টা দিবেন। যেভাবে আমি আপনাকে দিছি সেভাবে দিবেন। এটার নাম আমানত। আপনি কোরআনের কথা যখন বলবেন, রসুলের কথা যখন বলবেন, সেটা আপনার মা হোক, বাপ হোক, সেটা চেয়ারম্যান হোক, প্রেসিডেন্ট হোক, আপনাকে হক বলতে হবে, বাতিল বলতে পারবেন না। কারণ যখনই আপনি গোড়ায় পিছায় বললেন, কারো ভয়ে বললেন, কারো দিল রক্ষা করার ক্ষেত্রে বললেন, তখনই আপনি আমানতের খেয়ানত করে ফেলেছেন। আগে আমানত বুঝতে হবে, আমানতটা কি। কোরআন যেভাবে আপনার কাছে এসেছে, কোরআনের দায়িত্ব নেওয়ার কারণেই আপনি এত ভিআইপি আল্লাহর কাছে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আপনি। শুধু তাই না, রসুলের উম্মত আপনি। আপনাকে মনে রাখতে হবে, আপনার পরিচয় সবার আগে কি আল্লাহর বান্দা, তারপরে আপনার দ্বিতীয় পরিচয় কি সবার আগে আপনি রসুলের উম্মত, তারপরে আপনার তৃতীয় পরিচয় হচ্ছে আপনি অমকের বেটা অমক। এটা 3য় নম্বর পরিচয়, এটা ফার্স্ট পরিচয় না আপনার। যখন কারো কাছে নিজের পরিচয় দিবেন, তো পরিচয়টাও এমন ভাবে দিতে হবে যাতে ইসলাম সামনে আসে, ইসলাম সামনে আসে, দ্বীন সামনে আসে, কোরআন সামনে আসে। এমন ভাবে আপনি পরিচয় দিয়েন না যেই পরিচয় দিতে গেলে আল্লাহর রসুল ছোট হয়ে যায়। আল্লাহর রসুল ছোট হবে এমন কাজ কখনোই কোনো জায়গায় কোনো স্থানেই করা যাবে না, সেটা যত বড় জায়গায় হোক না কেন, যত ভিআইপি জায়গায় হোক না কেন। কারণ আপনার প্রথম পরিচয় আপনার ঠিক রাখতে হবে, আপনি আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয় আপনাকে ঠিক রাখতে হবে, আপনি রসুলের উম্মত। তৃতীয় পরিচয় হলো আপনার উপরে আল্লাহ পাকের আমানত এর দায়িত্ব রয়েছে, কোরআনের আমানত। কোরআনের খেলাফ যে আওয়াজ দিবে তার জিহ্বা কেটে দিতে হবে, কথা ঠিক কিনা বলেন? তার হাত ভেঙে গুড়া গুড়া করে ফেলতে হবে, কথা ঠিক কিনা বলেন? আসল তো এটাই করা উচিত ছিল, কিন্তু যার ক্ষমতা নাই সে আবার করতে যায় না, তাইলে আবার আপনার জিহ্বাও কাটা পড়তে পারে। এটা তখনই করতে হবে যখন আপনার পক্ষে ক্ষমতা হবে। কি হবে? আপনার ক্ষমতা যেখানে যতটুকু, আপনি সেটুকু পুরা যদি করে থাকেন, আমানতের হক আদায় হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? আপনার একজনকে বললে হয়ে যায়, সেখানে বলেন, বুঝেন নাই? একজনকে ধমক দিলে হয়ে যায়, ধমক দেন। একজনকে মার দিলে হয়ে যায়, মার দেন। কিন্তু আমানতের খেলাফ করা যাবে না। কথা মনে রাখবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে রাখতে হবে, কারণ আপনার পরিচয় ঠিক রাখতে হবে। আপনাকে আল্লাহ দুনিয়াতে বান্দা হিসেবে পাঠাইছে, বান্দা হিসেবে যাওয়া লাগবে, রসুলের উম্মত হিসেবে পাঠাইছে, উম্মত হিসেবে যাওয়া লাগবে। বাবা মার সন্তান হিসেবে যাইতেও পারেন, নাও যাইতে পারেন। কি কথাটা বুঝেন নাই? এইটা নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে না। কবরের মধ্যে আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা আমানতের প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে। আরে প্রতিপালকের নাম তো আমরা জানি, কিন্তু কবরে উত্তর দিতে পারবেন না, কারণ প্রতিপালকের নাম আল্লাহ। এইটা তখনই আপনার জবান থেকে বার হবে যখন আপনি আমানত রক্ষা করবেন। আল্লাহর আমানত যদি দুনিয়াতে রক্ষা করে যেতে পারেন, তাহলেই কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবেন। কারণ ওইখানে প্র্যাকটিক্যাল ভাইবা পরীক্ষা হবে, আর প্র্যাকটিক্যাল থিওরিক্যাল পরীক্ষা হচ্ছে দুনিয়াতে। প্র্যাকটিক্যাল থিওরিক্যাল পরীক্ষা যদি আপনি এখানে পাস করেন, ভাইবা বোর্ডে উত্তর দিতে পারবেন। এখানে প্র্যাকটিক্যাল থিওরিক্যাল জায়গায় যদি ফেল করেন, ভাইবা বোর্ডে উত্তর দিতে পারবেন না। আমার নবী ও তোমার নবীকে, এটাও ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে। আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষায় পাস থাকলে উত্তর দিতে পারবেন, নতুবা না। মাহাদার রসুল, মাহাদার রজুল, এই লোকটাকে আপনি আল্লাহ রসুল চিনতে পারবেন দেখে, তখনই যদি আপনি আল্লাহ রসুলের মতো হন। আমান দিনুকা, তোমার দিনকে, দিনের আমানত যদি আপনি রক্ষা করেন, তাহলেই আপনি উত্তর দিতে পারবেন কবরে, নতুবা দিতে পারবেন না। কারণ দুনিয়া তো মুনাফিক আছে, একজনের টাকা খায় ভোট দেয়, একজনের টাকা খায় ভোট দেয়। এটা কি বুঝতে পারে না চেয়ারম্যান মেম্বাররা? ঠিকই ধরতে পারে। দুনিয়ার লোকরা যদি ধরতে পারে, আল্লাহ কি ধরতে পারবে না? বোঝেন নাই আমার কথা? ধরতে পারে। কারণ চোরের 10 দিন, গৃহস্থের একদিন। চোর 10 দিন চুরি করে, একদিন গৃহস্থ কিন্তু ঠিকই ধরতে পারে চোরকে। আর আল্লাহ পাক তো মহা সৃষ্টিকর্তা, সব জানে। উনি তো আপনার কি করছেন না করছেন আগাগোড়া সব জানে। বন্ধুরা আমার, এই জন্য
আমানত, আল্লাহ পাকের আমানত সারা সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে। ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা আলাইহিম ওয়ালানাস আল্লান্নাল মুরসালিন। বলা হয়েছে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করা হবে নবীদেরকে, ও নবী, তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কি আমার আমানতকে ঠিক মতো প্রকাশ করেছো কি না? নবীদের সাক্ষী হবে উম্মতগণ, যারা তাকে মানছে তারা সাক্ষী দিবে। নবীও সাক্ষী দিবে, আল্লাহ আপনি যেভাবে আমার উপরে দায়িত্ব অর্পণ করেছিলেন, আমি আপনার দায়িত্বকে সঠিকভাবে সঠিক জায়গায় পালন করেছি। আপনার দায়িত্ব পালন করতে গিয়া অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি, অনেক অপমান সহ্য করেছি, তারপরও আপনার আমানত বহন করেছি। যে দায়িত্ব আপনি দিয়েছিলেন সেই দায়িত্বের হক আদায় করেছি, দাওয়াতের হক আদায় করেছি, জিকিরের হক আদায় করেছি, আপনার দিনের যা যা প্রয়োজনীয় কাজগুলো ছিল প্রত্যেকটা কাজ, তালিম তাল্লুমের কাজগুলো হক আদায় করেছি। আপনার হুকুমের খেলাপ করি নাই। নবীদের প্রশ্ন করার পরে উম্মতদেরকে প্রশ্ন করা হবে, ও উম্মতেরা, নবীরা যে আমানত তোমার কাছে বহন করে পাঠাইছিল, তোমরা সেই আমানত সম্পর্কে কি করেছিলা? দেখছেন, আগে নবীদেরকে প্রশ্ন করা হবে কেন? কারণ আপনি জানে ঝুটলাইতে না পারেন, মিথ্যা বলতে না পারেন, যে আপনার কাছে পৌঁছানো হয় নাই। আগে আমাকে প্রশ্ন করা হবে। আমি যদি এই খানকার জিম্মাদার হই তাহলে আমাকে প্রশ্ন করাবে, হ্যাঁ মুফতি সাহেব দাঁড়াও। আমি দাঁড়ালাম, জি আল্লাহ বলেন কি বলতে চান? জি হজরত, মানে আল্লাহর কাছে অনুনয় বিনয় সুরে আবেদন মাথা নত হয়ে আমি আল্লাহর কাছে পেশ হয়ে যাব। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি কি বলতে চান আমারে বলেন, আমার উপরে কঠিন কিছু করেন না, ভয়ও পাইতে থাকবো। বন্ধুরা আমার, আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে খানকা দিয়েছিলাম, দায়িত্ব দিয়েছিলাম, আমার আমানতের কি করেছো? আমি যে কোরআন পাঠাইছি দুনিয়াতে, রসুলের মাধ্যমে তোমার কাছে যে কোরআনের বাণী পৌঁছাইছিল সেটার হক কি আদায় করছো? রসুলের সুন্নত সম্পর্কে তোমার কাছে যে গিয়েছিল এটার সুন্নতের হক আদায় কি করছো? তখন আমি বলবো, আল্লাহ ভিডিও ওপেন করেন, আপনার কাছে সব ভিডিও আছে। খায়া না খাইয়া মাওলাম, বিবি বাল বাচ্চা অসুস্থ রেখা, বাসায় খাবার নাই, বলছি পরে এনে দিব, তোমরা যা আছে খায়া নিও। এই অবস্থায় বিবি বাল বাচ্চাকে রাইখা আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য খানকায় গিয়া তোমার আমানতকে বহন করছি। শরীর অসুস্থ, তারপরে আমানত বহন করছি। চাকরিতে সময় পাই না, ব্যবসায় সময় পাই না, এই অবস্থায় ব্যবসা। বন্ধুরা আমার, আমাকে যখন জিজ্ঞেস করা হবে আমি আল্লাহ তাআলাকে এইভাবে বলবো যে অনেক কষ্ট করেছি, মুজাহিদা করেছি। এই কথাগুলো মুখ দিয়ে বললে হবে না, এইগুলার ভিডিও আছে। এই ভিডিওগুলো আল্লাহ পাকের সামনে যাবে, পেশ হবে। যদিও আল্লাহ পাক সব কিছু জানেন, তারপরও আল্লাহর সামনে পেশ হয়ে যাবে। আল্লাহ পাক দেখবেন, দেখার পরে দেখবেন এখানে কারা কারা ছিল, সবার চেহারা আল্লাহ দেখবেন, প্রত্যেককে আল্লাহ পাক এরপরে জিজ্ঞেস করবেন, মুফতি সাহেব তো তার কথা ঠিকই বলছিল, তোমরা মুফতি সাহেবের কথা শোনার পরে তোমরা আমার কোরআনের আমানত যখন তোমাদের কাছে পেশ করা হইল, রসুলের আমানত মাদ্রাসাকে যখন তোমাদের কাছে পেশ করা হলো, তখন তোমরা এই রসুলের আমানত মাদ্রাসার জন্য কি করেছ? খানকার আমানতের জন্য কি করেছ? দাওয়াতের মেহনতের জন্য কি করেছ? তখন তোমাদেরকে প্রশ্ন করা হবে। এইভাবে যার যার জায়গার থেকে যাকে যাকে যেই আমানতগুলো দেওয়া হয়েছে সেই ব্যাপারে প্রশ্ন করা হবে। আলা কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই যার যার জায়গায় জিম্মাদার, আর জিম্মাদারিত্ব যার যার জায়গার থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা পরিবার তার স্বামীর জন্য আমানত, প্রত্যেকটা পরিবারের সন্তান তার পরিবারের জন্য আমানত, স্বামীর কাছে স্ত্রী আমানত, স্ত্রীর নিকট স্বামী আমানত, দাতার কাছে গ্রহীতা আমানত, গ্রহীতার কাছে দাতা আমানত, ক্রেতার কাছে বিক্রেতা আমানত, বিক্রেতার কাছে ক্রেতা আমানত, নেতার কাছে কর্মী আমানত, কর্মীর কাছে নেতা আমানত, ছাত্রের কাছে উস্তাদ আমানত, উস্তাদের কাছে ছাত্র আমানত, রাষ্ট্রের কাছে নাগরিক আমানত, নাগরিকের কাছে রাষ্ট্র আমানত, উম্মতের কাছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উম্মত আমানত, বান্দার কাছে আল্লাহর দ্বীন আমানত, আল্লাহর কাছে বান্দা স্বয়ং আমানত।
মাশাআল্লাহ বুঝতে পারছেন? প্রত্যেকটা জায়গায় কোরআন হচ্ছে আপনার কোড অফ লাইফ, আপনার জীবনের সংবিধান। প্রত্যেকটা জায়গায় কোরআনকে বাস্তবায়ন করতে হবে। আলা কুল্লিকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আপনারা প্রত্যেকেই জিম্মাদার এবং প্রত্যেকেই আপনাদের জিম্মাদারিত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। ঠিক আজকে আপনি আপনার ছেলে পেলেকে দুনিয়াদার বানাইতেছেন, আখিরাতওয়ালা বানান নাই। চাইলে বানাইতে পারতেন, আমানতের খেয়ানত করছেন। চাইলে আপনি পারতেন ঠিকই, কিন্তু পারেন নাই কেন? আজকে ছোটকালে আপনি বানান নাই, এখন পারতেছেন না। ছোটকালে যদি বানাইতেন এখন পারতেন। বন্ধুরা আমার, এই খানকা আপনাদের জন্য আমানত, আপনারা আমাদের জন্য আমানত। আবুর আমরা মাদ্রাসা করতেছি, এই মাদ্রাসা আপনাদের জন্য আমানত, মাদ্রাসার ছাত্র আপনাদের জন্য আমানত, আমরা মাদ্রাসার জন্য আমানত। আমরা সবাই মিলে যদি একে অপরের সহযোগিতা করে দিনের কাজকে অগ্রসর করে নিয়ে যাই, এই আমানতের হক আদায় হবে। কিয়ামতের ময়দানে প্রশ্নের উত্তর দিতে পারবো। যদি খালি মুখ দিয়ে বলেন, হাতে কর্মে কাজে কর্মে কাজ না করেন, দুনিয়ার কোনো সম্পদ যদি আপনার নষ্ট হয়ে যায়, গুম হারাম হয়ে যায়, খানকার সম্পদ নষ্ট হয়ে গেলে, মাদ্রাসার সম্পদ নষ্ট হয়ে গেলে আপনি আরামে ঘুমান কিভাবে সম্ভব? একজন যে ব্যক্তি আমানত বহন করে তার পক্ষে তো ঘুম হওয়ার কথা না। দুনিয়ার ক্ষতি হয়ে গেলে তার আরামে ঘুম হওয়ার কথা, আখিরাতের ক্ষতি হইলে তার আমানতের খেয়ানত হয়ে যাইতেছে, তার ঘুম হওয়ার কথা না। কারণ এমন একটা বিষয় সে হারায় ফেলতেছে যার শুরু আছে শেষ নাই। এমন একটা বিষয় তার নষ্ট হয়ে যাচ্ছে যার শুরু আছে শেষ নাই। যেখানে মৃত্যুকেও মৃত্যু দিয়ে দেওয়া হবে, যেখানে আর মৃত্যু হবে না। জাহান্নামবাসীদের আর মৃত্যু হবে না, জান্নাতবাসীদের আর মৃত্যু হবে না। যারা আমানত বহন করবে না, কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। তারপরে বলা হবে অকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এখানেই তুই পড়ে থাক, আমার সাথে কথা বলবি না, কেননা তুই আমানত বহন করস নাই, আমানতকে খেয়ানত করেছো। আজকে তোমার যতই ক্ষতি হোক আমি দেখব না। আজকে তোমার আমানতের খেয়ানত করলে আজকে তোমার এটার উত্তর দিতে হবে। বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আনা কাসিবুন আল্লাহু ইউতি। আল্লাহ রসুল বলেন, আমি বন্টনকারী, এর বেশি কিছু না। দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। কোরআন 23 বছরে নাজিল হয়েছে। লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে রমজান মাসে কোরআন একসাথেই নাজিল হয়েছে। কিন্তু 23 বছরে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন আস্তে আস্তে নাজিল হয়েছে, যাতে মানুষ আমানতকে সঠিকভাবে বহন করতে পারে, আমানতকে সঠিকভাবে চিনতে পারে, আমানতের ব্যাখ্যা সঠিকভাবে জানতে পারে, কোথায় কিভাবে কেমনে আমল করতে হবে জানতে পারে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, এটাও আমানত ছিল। কোন জায়গায় বিবাহ করা জায়েজ আছে, হালাল আছে, কোন জায়গায় হারাম, এটা বোঝানোর জন্য রসুলকে প্র্যাকটিক্যালভাবে 11টা বিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাই দিলেন এই বিষয়, এইভাবে এটা হালাল, এটা হারাম। বন্ধুরা আমার, আমানত 23 বছরে পরিপূর্ণ হয়েছে। বান্দার 40 বছর যখন পরিপূর্ণ হয়ে যায়, তারপরে যখন বান্দা আমানতের খেয়ানত করে, তখন আল্লাহ পাক ওই বান্দার উপরে আর রাজি থাকে না, নারাজ হয়ে যায়। বন্ধুরা আমার, একটা মানুষের জ্ঞান হওয়ার জন্য বেশি বয়স লাগে না। বালেগ হওয়ার পরে মোটামুটি 20, 22, 23 বছর হইলেই জ্ঞান হয়ে যায়। কোরআনও নাজিল হয়েছে কয় বছরে? 23 বছরে। বান্দা মোটামুটি 20 বছর, 22 বছর, 23 বছর হইলে জ্ঞানী হয়ে যায়, কথা ঠিক কিনা? তখন তার জন্য আমানত বহন করা সহজ হয়। এরপরেও যদি কোনো বান্দা আমানত বহন না করে, কাল কিয়ামতের ময়দানে বিপদে পড়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, আমানতের খেয়ানত করা যাবে না, আমানতকে বহন করতে হবে, আমানতকে বহন করতে হবে। আমানত যেমনি ভাবে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আমানতকে পৌঁছাইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যখন আমিরুল মুমিনিন ছিলেন, রাত্রেবেলায় ঘুরতে ঘুরতে গেলেন, এক বুড়ির সাথে দেখা হইল। বুড়িমারে জিজ্ঞেস করলেন, বুড়িমা তোমার কি খবর? বুড়িমা বলল, আমি ভালো আছি। তা দেখলে তো তোমারে বোঝা যাচ্ছে না যে তুমি ভালো আছো। বুড়িমা কিছু বলতে চায় না, তোমার তা দিয়ে দরকার কি? বুড়িমা বলতেছে, বলেন কি অবস্থা? তাই তুমি কোনো ব্যবস্থা করতে পারবা? আমার জীবনটা কষ্টের মধ্যে গেছে। তাই আমিরুল মুমিনিন কোনো খবর রাখে নাই। দেখেন বুড়ি উত্তর দিছে, কি উত্তর দিতেছে? রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনেই বুড়ি বলতেছে, আরে সে কিসের আমিরুল মুমিনিন, কিসের প্রেসিডেন্ট, কিসের নেতা, কিসের নেতা, কিসের প্রধানমন্ত্রী যে আমার ব্যাপারে খবরই রাখে না, আমার ব্যাপারে খবরই রাখে না। নেতা হইলে তো এটা হতে পারে না। ভোটের সময় নেতারা প্রত্যেক বাড়িতে যায় ভোট চায়, তখন খবর রাখে কিনা বলেন? ভোট পাওয়ার পরে আর খবর থাকে কিনা বলেন? ভোট নেওয়ার সময় ঠিকই তোমার খবর আছে, প্রত্যেক বাড়িতে যায় খবর নিতেছো, মা কেমন আছো, কোনো কষ্ট আছে কিনা। আমি যদি নেতা হই তোমার কষ্ট থাকবে না। নেতা হওয়ার পরে ওই মা মইরা যায়, জানাজা হয়ে গেল, কবর হয়ে গেল, তারপরে খবর রাখে না। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই বুড়িমা বলতেছে কিসের নেতা, ওই নেতাকে কেমন নেতা বলা হয় যে নেতা আমার খবর রাখে না, এটা আবার নেতা নাকি? এটা আবার নেতা নাকি? এটা আবার নেতা নাকি? আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রানিং নেতা, রানিং প্রেসিডেন্ট, রানিং প্রধানমন্ত্রী, তাকে বলতেছে বুড়ি মা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসের প্রধানমন্ত্রী, সে আমার খবর রাখে না। নেতা আবার খবর রাখে না, এটা হয় নাকি? নেতা কি খবর রাখা ছাড়া হয়েছে? আগে খবর নিয়ে আসতে হয়েছে, এখন খবর নাই কেন? এটা নেতা নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, বুড়িমাকে প্রশ্ন করলেন, বুড়িমা আচ্ছা একটা প্রশ্ন করি আপনার কাছে, নেতা আপনার খবর রাখে না, আপনি তো নেতার কাছে যাইতে পারতেন। তখন বুড়িমা বলে, নেতা ভিআইপি অবস্থায় আছে আর আমি আছি গরিবী হালাতে, তো গরিব ভিআইপির খবর নিতে যাবে না, ভিআইপি গরিবের খবর নিতে যাবে। আজকাল নেতাদের কাছে গেলে তুমি আসো নাই প্রশ্ন করা হয়, তুমি কেন আসো নাই, তুমি কেন বলো নাই? মনে রাখবেন, যিনি আপনার কাছ থেকে দান গ্রহণ করতেছে তিনি আপনার জন্য বিশাল উপকার করতেছে। যিনি আপনার কাছ থেকে সৎকার মাল আদায় করতেছে, যিনি আপনার কাছ থেকে যাকাতের মাল আদায় করতেছে, তিনি আপনার উপকার করতেছে, কারণ আপনি ভুলে গেছেন। তার উচিত, তাকে উচিত সে বিশাল সায়েন্সাওয়ালা ঘোড়া, দামি ঘোড়ার উপরে বসে আপনার কাছে আসবে সৎকা উসুল করার জন্য, যাকাত উসুল করার জন্য। আপনি বরং ফকিরের মতো, অসহায়ের মতো যায় সৎকা দিবেন, কারণ বিপদ আপনার, উদ্ধার হইতে আপনাকে সে আয়সা আপনার উপকার করে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আসছে যে যিনি দাতা, সৎকা গ্রহণ করে, যাকাত গ্রহণ করে, মসজিদ মাদ্রাসা খানকা চালায়, ইনি আপনার কাছে আসবে দামি ভিআইপি ভাবে। কিভাবে? যার সারমর্ম বলতেছি এমন ভাবে রাসূল বলেছেন, ভিআইপি ভাবে আসবে, আর আপনি অসহায়ের মতো তাকে দানগুলো দিয়ে দিবেন, কারণ আপনার আখিরাতের প্রশ্ন, আপনার আখিরাতে বাঁচতে হবে। সদকা না দিলে, যাকাত না দিলে আপনাকে কিয়ামতের ময়দানে ধরবে। কথা ঠিক কিনা? যিনি আসতেছে তিনি আপনাকে বাঁচানোর জন্য আসতেছে, মারার জন্য আসতেছে না। যিনি আপনার কাছে দান সদকা চাইতেছে, যাকাত চাইতেছে, আপনারে বাঁচানোর জন্য চাইতেছে, আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চাইতেছে। আপনার উচিত আপনার দামি গামছাটা, দামি তোয়ালাটা দিয়ে তার পাও ধুয়ে দেওয়া, তার হাতগুলো মুছে দেওয়া, তার মুখগুলো মুছে দেওয়া, তার হাতে আমানত পৌঁছায় দেওয়া। কার আমানত? আল্লাহর আমানত, রসুলের আমানত। দান সদকা বুঝায় দেওয়া, যদি না বুঝায় দান কারুনের অবস্থা যাই না রাখেন। 70,000 উট ছিল, তার চাবি বহন করা লাগতো। কেমন সম্পদের মালিক ছিল যার 70,000 উটই লাগতো চাবি বহন করার জন্য। যখন মুসা আলাইহিস সালাম যাকাতের কথা বললেন, সদকার কথা বললেন, অহংকারী হয়ে গেল, দেখলো অনেকগুলা উট জায়গা, অনেকগুলা। তখন মুসা আলাইহিস সালামকে যাকাত তো দিলই না, সদকা তো দিলই না, উল্টা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে এক মহিলাকে লাগাই দিল অপবাদ দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন, আল্লাহ পাক জমিনকে মুসাক্খার করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, খুজ ও মালুহা। সাথে সাথে কারুনের যত সম্পদ আছে 70,000
70,000 উটের চাবি সহকারে সমস্ত ধন সম্পদ মাটির তলে, কারুন মাটির তলে কিয়ামত পর্যন্ত যাপতে থাকবে। মনে রাখবেন, সদকা যাকাত অস্বীকারী, সদকা দান যে দেয় না, সেই বান্দার অবস্থা কারুনের দেখা তাকে দেখা শিক্ষা গ্রহণ করেন কত বড় অপরাধ। যেই অপরাধ হলে কিয়ামত পর্যন্ত মাটির তলে যাপতে থাকবে, এত বড় অপরাধ। আজকাল কত ফ্যাক্টরির মালিক আছে, কত কোটি টাকার মালিক, তাদের সদকা দান সদকা যদি দিত, হাজারো নয় লাখো লাখো কোটি মাদ্রাসার প্রতিষ্ঠান খানকা হইতো। কথা ঠিক কিনা? আজকে তাদের যাকাত না দেওয়ার কারণে, তাদের দান সদকা না দেওয়ার কারণে আজকে মাদ্রাসা খানকা প্রতিষ্ঠান করতে গিয়ে আমাদের বেগ পাইতে হইতেছে। ভোটের সময় ভোট কেনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ মসজিদ মাদ্রাসার জন্য দিনের জন্য কোনো টাকা পয়সা দান করে না। আবার ভোটের সময় দেয়, ভোটের আগে দেয় যাতে ভোট পাওয়া যায়। দেখছেন নি অবস্থা? অথচ এটা কি এই জিনিস? দান এমন করো যে ডাইন হাতে দান করো, বাম হাতে জানো টের না পায়। কাল কিয়ামতের ময়দানে এই দাতা যে ডান হাতে দিবে বাম হাতে টের পাবে না, বাম হাতে দিবে ডান হাতে টের পাবে না, এই দাতা কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া পাবে। কত বড় সম্মান, বেইজ্জতি কত বড় কারুনের মতো, ইজ্জত কত বড়, আরশ আজিমের নিচে ছায়া পাবে। তো এটা বান্দার জন্য আমানত, মাদ্রাসা বান্দার জন্য আমানত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবে, আমি অসহায় ছিলাম, তুমি আমার জন্য সহযোগিতা করো নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমাকে বস্ত্র দাও নাই। বান্দা বলবে, আল্লাহ তোমার তো এগুলা দরকার নাই। আল্লাহ বলবে কিয়ামতের ময়দানে, ওই যে মাদ্রাসা খানকা তৈরি করা হয়েছিল সেখানে আমরা অসহায় ছিলাম, তুমি যদি একটু টাকা পয়সা দিতা, একটু দান সৎকা করতা, একটু হাত লম্বা করতা, মাদ্রাসা সুন্দর চলতো, খানকা সুন্দর চলতো, দিন প্রতিষ্ঠান আগায় যাইতো। তুমি দুনিয়ার জন্য সব করছো, সেই জায়গায় আমি আল্লাহ তোমার কাছে মোতালেবা করছিলাম, চাইছিলাম, আমি আল্লাহর দিকে তাকায় তুমি এখানে দাও নাই, কিন্তু দুনিয়ার জন্য সব কিছু করলাম, আমি আল্লাহর জন্য করো নাই। যদি সেই সময় করতাম তাহলে আজকে আমি আল্লাহ তোমার উপরে রাজি খুশি হয়ে যাইতাম। কারণ মাদ্রাসা খানকা কার জন্য? এটা আমার জন্য না তোমার বাপের জন্য না মায়ের জন্য? এটা কার জন্য? মাদ্রাসা কার জন্য? দুনিয়ার কোন নেতার জন্য? এমপি সাহেবের জন্য? এমপি সাহেব হচ্ছে মাদ্রাসায় যদি আসে কার জন্য আসবে? চেয়ারম্যান সাহেব মাদ্রাসায় জন্য আসে কার জন্য আসবে? দুনিয়ার যে যেখান থেকে আসবে কার জন্য আসবে? আল্লাহর জন্য আসবে। এই জন্য আল্লাহর বান্দারা আপনাদের জন্য দোয়া করে থাকে, রাত থেকে রাত কান্নাকাটি করে, মেহনত করে। কেন? কার জন্য করে? মনে করেন আজকে আপনারা এখানে বসে আছেন, যদি এখানকার না থাকতো বসে থাকতেন? আজকের এই সময়টা হয়তো আপনার দুনিয়াদারির মধ্যে থাকতেন, হয়তো আপনি আজকের দিনে আপনার মুখে দাড়ি নাও থাকতে পারতো, আজকের দিনে আপনি নামাজ কালাম নাও পড়তে পারতেন, যেটা আপনার খানকার ওসিলায় হয়েছে। যেই খানকার ওসিলায় আজকে একটু হলেও আল্লাহর মহব্বত আপনার অন্তরের মধ্যে প্রবেশ করেছে, একটু হইলেও রসুলের আমানত আপনি বহন করতেছেন, একটু হইলেও আল্লাহর কথা আপনার মনে পড়ে। কথা ঠিক কিনা? যেই খানকার জন্য আল্লাহর কথা মনে পড়ে, যেই খানকার জন্য আল্লাহ রসুলের কথা আপনার মনে পড়ে, যেই খানকার জন্য আজকে একটু হলেও আপনি আল্লাহর দিকে অগ্রসর হয়েছেন। কথা ঠিক কিনা? সেই খানকা আপনার কত বড় উপকার করেছে আপনি কল্পনা করতে পারেন? কাল কিয়ামতের ময়দানে বুঝবেন এইটুকু, এই যে খানকার কারণে কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাক আপনার উপরে রাজি খুশি হবে, রাজি খুশি হয়ে আপনাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবে, আপনাকে আল্লাহ পাক খানকার ওসিলায় মাফ করে দিবে। আমার হযরত আলা করাচি হাকিম মোহাম্মদ আক্তার সাহেব নাব্বারুল্লাহ মারকাদাও বলতেন, দানের সাথে চিটা চলে যায়, ওজনে একই মাপ হয়, দামেও কিন্তু একই মাপ হয়। অনেক সময় খানকার মাদ্রাসার সাথে আল্লাহর কিছু বান্দারা এমনও আছে যারা মাপ পেয়ে যাবে, দানের সাথে চিটা যেমনে চলে যায় এমনি আল্লাহ পাক দেখো না দেখার ভান করে মাফ করে দিবে। আমার হযরত আলা করাচি বলে কিয়ামতের ময়দানে বড় বড় প্লেন, উড়োজাহাজ, বড় বড় ট্রেন চলতে থাকবে। ওই ট্রেনের যাত্রী হিসাবে আমরা নগণ্য বান্দারাও যখন ওই ট্রেনে উঠবো, আমরা নগণ্য হইলে কি হবে? ট্রেনের যাত্রী যারা আছে সামনের সিটে বসা, এরা তো অনেক দামি দামি, সেই ওসিলায় আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দিতে পারেন। এই জন্য বন্ধুরা আমার, খানকার আমানতকে আপনি পুরোপুরি পালন করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমারে বললেন, বুড়িমা একটা সদাই করব আপনার সাথে, ক্রয় বিক্রয় করব। কি ক্রয় বিক্রয়?
আপনি জীবনে যত কষ্ট পেয়েছেন সমস্ত কষ্টকে আমি কিনতে চাই। মাশাআল্লাহ। দেখছো ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বুড়িমা আপনি যে এত কষ্ট পেয়েছেন হয়তো আমিরুল মুমিনের জানা নাই, আপনি বলতেছেন ওরা তো ভিআইপি, ওরা ওদের কাছে আমি যাব কেন, ওরা আমার কাছে আসবে। তো সুতরাং আমি আপনার কাছে একটা দরখাস্ত করতে চাই আমিরুল মুমিনের পক্ষ থেকে, যে আপনার জীবনে যত কষ্ট আছে সমস্ত কষ্টকে আমি ক্রয় করতে চাই, আপনি বেচবেন। বুড়িমা রাজি না। বুড়িমা গাই এটা কি বেচার জিনিস নাকি, কষ্ট কি বেচা যায়? বেচা যাক নাই যাক, আপনি বেচবেন কিনা সেইটা বলেন, আমি কিনতে চাই। আমি খরিদ্দার, আজকে রাত্রে আপনার মেহমান হিসেবে আসছি, আপনার ঘর থেকে খালি হাতে যাব না, খালি হাতে যাব না, আপনার জীবনের কষ্টগুলোকে কিনবো। কত দেরহাম কত দেনার দিতে হবে, দুনিয়ার কি সম্পদ আপনি চান এই সমস্ত সম্পদ আপনাকে দিব, আপনি কি চান তাই দেওয়া হবে, আপনি আপনার কষ্টকে আমার কাছে বিক্রি করে দেন। বুড়িমা তো আর অত জ্ঞানী না, বুড়িমা অল্প কিছু দেরহাম চাইছে। তৎকালীন সময় আমরা হইলে তো পুরা দুনিয়া চাই লাইতাম। বুড়িমা বলছে, আচ্ছা বাবা তুমি যখন ছাড়তাছই না তাহলে আমার এই কয়টা দিনার দাও, ওই তাতেই হয়ে যাবে। বুড়িমা বলল, যখন বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচের জামার আঁচল ছিঁড়ে কাপড়কে কাগজ বানাইয়া, কালিকে ব্যবহার করছে কলম বানাইয়া, এমন বানাইয়া লিখবে। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আরেকজন সাহাবী আছে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা আছে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তালাশ করতে করতে, আমিরুল মুমিনিন কোথায়, তালাশ করতে করতে জায়গা মতো চলে আসছে। আসার পরে দেখে যে উনি বুড়িমার সাথে ক্রয় বিক্রয় শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিলি, ইয়া আমিরুল মুমিনিন আপনারা আমরা খুঁজতেছি, এই কথা শুনে বুড়িমা নিজের মাথায় থাবড়ানো শুরু করছে আর চিন্তা করতেছে কার সামনে কি বললাম, আমিরুল মুমিনিনের সামনেই আমিরুল মুমিনিনের বদনাম করলাম, এটা কি ঠিক হইল কি নাকি? আমিরুল মুমিনিন বলছে, আপনি সঠিক বলেছেন, আপনি ভয় পেন না, ভয়ের কোনো কারণ নাই। কিয়ামতের ময়দানে আমাকে জানি না ধরে, এই জন্য আপনার কষ্টগুলোকে কিনে নিলাম, আপনি এই কাগজের মধ্যে সাইন করে নেন, যা দেরাম চাইছেন তাই আপনাকে দিলাম, এই কাপড়ের মধ্যে সাইন করেন। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, আপনারও পাশে সাক্ষী হিসেবে সিগনেচার করে দেন। কাল কিয়ামতের ময়দানে বুড়িমা জানো তার কষ্টের বিষয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে বেইজ্জতি না করে। কথা কি বুঝতেছেন ঘটনা? আর আজকালকার নেতারা কেমন বলেন, বাঁচবে একটাও? মনে হয় এক বুড়িমার কষ্টকে কিনা ধরছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঁচার জন্য, এবং বলতেছে যা লাগে তাই দিব, এবং কিনে নিছে। সেখানে সাক্ষী বানাইছে কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সাক্ষী বানাইছে যাতে বুড়িমা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে বেইজ্জতি না করে যে আমি তার জন্য কিছু করি নাই। আর আজকে আমাদের সমাজের মধ্যে পথে পথে ঘাটে ঘাটে মানুষ কষ্ট পাচ্ছে, আর নেতারা খেতা ছিটতেছে বড় বড়। যখন আপনারা নেতাদের জন্য দোয়া করেন এই জায়গায় আমার কষ্ট লাগে, যদিও আপনাদের চেহারা দেখে দোয়া করে দিই, কিন্তু কষ্টটা কই লাগে সেটা আমি আপনাকে বলতেছি। আজকে আমরা মাদ্রাসা করব, দিনের কাজ করব, কোনো খবর নাই। আইসে কোনো নেতা বলছে যা হযরত অনেক কষ্ট করতেছেন, রাত দিন মেহনত করতেছেন, নিজের পকেট থেকে টাকা খরচ করতেছেন, আচ্ছা আমরা একটু আমাদের পক্ষ থেকে কিছু করে দিলাম, বলছে? পারলে আরো কেমনে নষ্ট করা যায় এই চিন্তা করি। কষ্ট কোথায় লাগে আপনারা তো বুঝেন না। বন্ধুরা আমার, এই ছিল আমিরুল মুমিনিন, যিনি আমানত কেমন ভাবে বহন করছে নেতা হওয়ার পরেও। একটু চিন্তা করে দেখেন আর আজকে আমাদের অবস্থা কোথায়। মনে বড় কষ্ট লাগে, দিলে বড় ব্যথা পায় যখন দেখি গান বাজনার মাহফিলে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, বড় বড় পার্টির মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, নির্বাচনী এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হইতেছে,
অথচ মাদ্রাসার একটা পিলার করব, মাদ্রাসায় 2টা ইট গাঁথবো, টাকা পয়সা নাই, মানুষের কাছে বলার মতো হিম্মত পাই না। যদি থাবড়ায় উল্টা, যদি বেশি কথা কয়, যদি কয় হুজুর তুমি ব্যবসা করতে নামছো, তখন কি হবো? যদি কয় হুজুর মানুষের কাছে চাওয়া ধরছো, তখন কি হবে? যদি চিন্তা করে যে হুজুরে মনে হয় এইভাবে মরিচ সুরিচ বানায় মানুষের কাছ থেকে খাইয়া নিজে বাড়ি গাড়ি করতেছে, তখন কি হবে? এই সাহস হবে না। ভিক্ষা চাই না কুত্তা ঠেয়া। একজনে ভিক্ষা চাইতে গেছে, পোষা কুকুর তো দিছে কামড়, আর ভিক্ষুকে গেছে মালিক রে, মালিক এই বাসার মালিক মেহেরবানি করে, আমি তো জানি না আপনি ভিক্ষুক তাড়ানোর জন্য যে কুত্তা রাখছেন, এটা তো আমার জানা ছিল না যে আপনার কাছে ভিক্ষা চাইতে আইলে কুত্তার বইলা রাখছেন অর্ডার দিয়ে, যে পাও কামড়ায় সিরা ফেলবি, পাও রাখবি না, তো 2 ভাই খেয়ে ফেলবি, কুত্তারে যে কইছেন এটা আমার জানা ছিল না। এই বিল্ডিং এর মালিক আপনি, নেতা সাহেব, খেতা সাহেব, আপনার কাছে মাপ চাই, আপনার কাছে ভিক্ষা চাওয়ার জন্য জীবনে আমো না, কানে ধরছি, আর জীবনে এই রাস্তা দিয়ে আসবো না। অন্তত কুত্তার থেকে যান বাঁচান, পাউডার যেন আমি সঠিক নিয়ে যাইতে পারি। বর্তমান নেতাগো কাছে কথা এই জন্য বলতে পারি না, কিছু কুত্তা আছে যারা খায়, ওই কুত্তা লাগে আমরা দিনের পথে তাদের কাছ থেকে কিছু আনতে পারি না। জামু ওই কুত্তারা খাক করে ধরবো, কারণ মাদ্রাসায় দিলে তো তাগো পকেটে টাকা কমে যাবে। এগুলো কুত্তা কিয়ামতের ময়দানে কুকুর হিসেবে উঠবে ইনশাআল্লাহ। ওদের কারণে আমরা মাহরুম হইতেছি। নেতারা ঠিকই দিবার চায়, অনেক নেতা আছে দিবার চায়, কিছু কুত্তা আছে সাথে খায়া তারা পেট ভরে, আমাকে দিতে চায় না, নিজেরা খাবে, আল্লাহ রসুল না খায়া থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তো জিজ্ঞেস করবে আমারে না খাওয়াই রাখছিলি কে? কথা ঠিক আছে? আমার আমানত বহন করেছিল মুফতি সাহেব খান কামদাদি, আমার কাজুল কুদ্দামউদ্দিনে মাদ্রাসা করেছিল, সে কষ্টে রাত দিন যাপন করেছে, আর তোমরা এখানে মোজ মারছো। মোজ মারানো ছুটাই দিব কিয়ামতের ময়দানে। আমানতের খেয়ানত করা যাবে না। বন্ধুরা, আমাদের আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিকভাবে আমানতের উপরে মজবুতভাবে আমানতকে বহন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। এখানে অনেক কথা বলছি, এটা আমানত হিসাবে বলছি। অবশ্যই মুসলমান নেতা যারা আছে আমাদের এলাকায়, অত্র এলাকায়, কারো বিরুদ্ধে আমি কথা না বলে আমি বলতেছি কোরআনের আমানতের কথা। যে যেখানে আছে আল্লাহ তাকে পছন্দ করছে বিদায় বসাইছে, কিন্তু কথা হলো সবার আগে পছন্দ করতে হবে কোরআনকে, সবার আগে পছন্দ করতে হবে দ্বীনকে, ইসলামকে। কারণ সবার আগে আমাদের নাম কি? আমরা আল্লাহর বান্দা, তারপরে কি? নবী রাসূলের উম্মত। সুতরাং দ্বীনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে পিছায় থাকলে আমরা সঠিক মানতে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর কাছে উঠতে পারবো না। এই জন্য ইসলাহী কথা সবার জন্য দরকার। কার জন্য দরকার? সবার জন্য দরকার। কিছু কুকুর আছে, এটা তো বুঝেনি, এটা পরিচয় বোঝায় দেওয়ার দরকার নেই, আপনারা গেলেই বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো দুনিয়ার দালালি করে, আখিরাতের দালালি করে না। যদি এরা আখিরাতের দালালি করত, কি করত? তাহলে সত্যি এদের দ্বারা যেমন উপকার হইতো, এদের কারণে আমাদের নেতারাও দ্বীন ইসলামের পথ পাইত, খুন রাহাজানি মারামারি কাটাকাটি হইতো না, দেশটা শান্তিতে থাকতো। ওলামা একরাম যদি দেশের ওলামা একরাম যেই এলাকায় ওলামা একরাম শান্তিতে থাকে, আল্লাহ ওয়ালারা শান্তিতে থাকে, সেই একটা দেশে, সেই এলাকায় আল্লাহর প্রত্যেকটা বান্দা শান্তিতে থাকে। মাশাআল্লাহ। কিন্তু উল্টা হইতেছে বর্তমান, আমরা আছি অশান্তিতে, এরা আছে শান্তিতে। কথা বুঝেন নাই? আমরা কেন অশান্তিতে? কারণ ভয় হয় কোন সময় জেলখানায় লয়ে যায়। ভয় হয় যে আপনি আজকে সঠিক কথা বললেন, কালকে না আপনারা ধরে লয়ে চলে যায়। কিন্তু আমারও ধরবে না। কেন ধরবে না? কারণ নাম নেই তো, কিনে নেই। নাম নিলে ঠিকই ধরে লইলে হইলে, যেহেতু নাম নাই তো দ্বীন ইসলামের কথা, নেতাদের কথা আসতেই পারে। ইন্ডিয়ান ফিল্মে দেখছেন না, সরকারের ব্যাঙ্গে ফেলায়, ব্যাঙ্গা
চুরা ফেলায়, নেতা এসে সরকারের বাহিনী মন্ত্রীরা পর্যন্ত গুলি করে মারে ফেলায়। বা কিছু ইন্ডিয়ান নেতাদের বিরুদ্ধে ফিল্মে যখন এই অভিনয়গুলো কয় মামলা হয় না কেন, কয় এটা তো অভিনয় করছে। কি করছে? অভিনয় করছে। আসলে কি সরকারকে গুলি করে মারছে নাকি? কয় অভিনয়ে মারছে। কিসে মারছে? তো আমরা আলোচনা করার সময় বলতেছি, আপনারে কটাক্ষ করতেছি না, আপনি আবার অন্তরের মধ্যে নিয়েন না। আলোচনার খাতিরে বলা লাগে আমানত, তাই বলতেছি। কি আপনি